আরে এই বিজয়ের কি হলো? বিজয় বিজয় ওঠো, জানি না ওর কি হয়েছে, একদমই উঠছে না, মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে। স্যার, হ্যাঁ কি হয়েছে সিমরান? আমি যখন ক্লাসে ঢুকলাম দেখলাম বিজয় এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু বিজয় অজ্ঞান হলো কিভাবে? মনে হচ্ছে পরীক্ষার চাপে ওর মাথা ঘুরে গেছে। বুঝে গেছি, বিজয়ের এই অবস্থার জন্য আপনি দায়ী। গতকাল আপনি যে বিজয়ের মাথায় ডাস্টার মেরেছিলেন সেই কারণেই ও অজ্ঞান হয়ে গেছে। বোকা মেয়ে, আমি তো গতকাল ওকে ডাস্টার মেরেছিলাম, আজ কিভাবে অজ্ঞান হলো? মনে পড়েছে স্যার, আজ সকালে স্মিথ বিজয়ের বোতলে কিছু একটা মেশাচ্ছিল, সেটা খেয়ে ও অজ্ঞান হয়ে গেছে। হারামজাদা ছেলেটাকে মারতে চাস? আরে না স্যার, আমরা তো শুধু পানিতে ওর স্যালাইন মিশিয়ে খাচ্ছিলাম। আগে ডাক্তার ডেকে জিজ্ঞেস করুন। হ্যাঁ এখনই ডাক্তার ডাকছি, তুই কোথাও যাবি না? হ্যালো ডাক্তার, আসছি। মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে। কাকে ডেকে এনেছেন? মাথায় লাঠি লাগার কারণে ও অজ্ঞান হয়েছে। আরে হ্যাঁ, আজ বিজয় মালি ভাইয়ের মোছার উপরে পা দিয়েছিল, হতে পারে উনি ওকে লাঠি মেরেছেন। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। ও তো আমাকে সাহায্য করে, আমি ওকে কেন মারবো? পুলিশ ডাকতেই হবে। হ্যালো পুলিশ। হ্যাঁ বলুন। আচ্ছা, তাহলে এই বাচ্চার উপর হামলা হয়েছে, এই মেয়েটা তো করতেই পারে না, নিশ্চয়ই তোমরা দুজন করেছো। না আমরা করিনি। সিমরান, তুমি আমাকে এত জোরে মেরেছিলে যে এখনো আমার মাথা ঘুরছে।